সদর হাসপাতালে মানসম্মত চিকিৎসা মেলে না, জটিল রোগী দৌড়াতে হয় সিলেট। সাধারণ মানুষের এই দুর্দশা ঘোচাতে ও শিক্ষার্থীদের ক্লিনিক্যাল শিক্ষা নিশ্চিতের দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। সোমবার বেলা 11:30টায় পৌর শহরের আলফাত স্কোয়ারে আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়। সমাবেশে মেডিকেল শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, 500 শয্যার 10তলা হাসপাতাল ভবনটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে আছে। এর আগে কয়েক দফা চালুর তারিখ ঘোষণা করা হলেও তা আজও বাস্তবায়িত করা হয়নি। ফলে একদিকে হাওড় অঞ্চলের মানুষ যেমন উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে হাসপাতাল না থাকায় শিক্ষার্থীদের ক্লিনিক্যাল শিক্ষাও চরমভাবে ব্যাহত হচ্ছে। অবিলম্বে হাসপাতাল চালুর বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে জোর দাবি জানাতে জেলার 5 সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। দ্রুত দাবি মানা না হলে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দেন তারা। অসুস্থ মা বোনদের লইয়া, অসুস্থ বাচ্চাদের লইয়া পর্যাপ্ত ডাক্তার নাই, পর্যাপ্ত ব্যবস্থাপনা নাই, এখানে চিকিৎসা সেবার কোনো গুণগত মানই নাই। কিন্তু আমরা সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল একটা অত্যাধুনিক প্রযুক্তির একটা উন্নত মানের হাসপাতাল। এই হাসপাতালের সাথে এই সুনামগঞ্জবাসীর স্বপ্ন জড়িত। জনগণ ক্ষমাইবার একমাত্র উপায় হলো সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল অতি দ্রুত চালু করা। এর লাগে আপনারা রেখেছে আজকে আহ্বান করেন, আপনারা আমরা সাথে এক কথা জানাই এবং সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর লাগে যা ব্যবস্থা নেওয়া লাগে আমরা নিব। যতদিন না মেডিকেল কলেজ হাসপাতাল চালু হইল, আমরা নিশ্চয়তা দেওয়া হইল, আমরা রাস্তা থেকে নামতাম না। সুনামগঞ্জবাসী আর ঘরে বসে থাকবো না। আমরা হসপিটাল চালু চাই, আমাদের হসপিটাল দ্রুত চালু করতে হবে। সুনামগঞ্জ সদর, বিশম্বপুর 4 আসন সুনামগঞ্জের এমপি মহোদয় অ্যাডভোকেট নুরুল ইসলাম সাহেব, উনাকে অনুরোধ করতেছি এই লক্ষণচি ইউনিয়ন মেডিকেল কলেজ হাসপাতাল দিরাই রাস্তা পয়েন্টে, এইটা আপনার এরিয়া, আপনি দ্রুত পদক্ষেপ নেন। না হয় আমরা ছাত্রদেরকে নিয়ে রাস্তায় থাকবো আর আমরা ঘরে বসে থাকবো। এখানে এই বক্তব্য আমাকে করলাম।